বৃত্তের দ্বিতীয় পর্বে অলওয়েজ ম্যাথ ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা সরাসরি বৃত্তের গাণিতিক সমস্যায় চলে যাব। ওকে, তাহলে দেখো এখানে 19 নম্বর প্রশ্নটা কী বলছে। উপরের চিত্রে কোণ POM সমান সমান কত? ঠিক আছে, আমার এটা জানতে চাইছে। তাহলে এখানে POM বলতে কোনটা বোঝাচ্ছে? POM হচ্ছে এই যে ও বিন্দুর সাথে এখানে এই পুরাটা কোণ আমার জানতে চাইছে। ওকে, এখানে দেখো আমাদের কোণ MON দেওয়া আছে কত? 60 ডিগ্রি। ওকে, আমরা দেখো এই প্রথম পর্বে আমরা শিখে আসছি যে একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে তুমি যদি 60 ডিগ্রি বাদ দাও তাহলে কত থাকে? তোমার 300 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো এখানে এই 300 ডিগ্রির মানকে তোমার কিন্তু এখানে দুইটা কোণে ভাগ করছে। তাহলে এখানে আমি দুই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে পাচ্ছি আমি 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার যে কোনো একটা যেমন POM অথবা PON দুইটা আমার কোণ 150 ভাগ করলে আমরা পাচ্ছি 300 ডিগ্রি। তাহলে এখানে অর্ধেক হচ্ছে 150। তাহলে এটা POM এর মান হচ্ছে আমার 150। আচ্ছা, এরপরে এখানে 20 নম্বর প্রশ্ন দেখো। 20 নম্বর বলছে চিত্রে ও বৃত্তের কেন্দ্রে এবং POQ সমান সমান 88 ডিগ্রি হলে কোণ PRQ সমান সমান কত? ওকে, আমার জানতে চাইছে যে এখানে PRQ সমান সমান কত? ওকে, PRQ হচ্ছে আমার এই কোণটার মান কত? ওকে, এখন দেখো যেহেতু আমার PQR সমান সমান কত? 88। ওকে, আমরা জানি বৃত্তস্থ কোণটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এটা হবে আমার 44। ঠিক আছে, তার মানে এই যে এই কোণটা হচ্ছে আমার 44। ঠিক আছে, এটা হচ্ছে আমার 44। আচ্ছা দেখো, একটা চতুর্ভুজে দুইটা কোণ পরস্পরে তারা 180 ডিগ্রি হয়। দুইটা কোণের সমষ্টি তোমার 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর হচ্ছে যে এই কোণটা দুইটা যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এই 180 থেকে যদি আমি 44 বাদ দিয়ে দিই তাহলে তো আমি পেয়ে যাচ্ছি যে আমার এই কোণটা কত হবে। ঠিক আছে, PROQ সমান সমান কত হবে? PRQ। তাহলে এখন আমি যদি এটা বিয়োগ করি তাহলে থাকতেছে আমার হচ্ছে 136। তার মানে হচ্ছে PRQ এই যে এই কোণটা হবে আমার 136, মানে এই গ নম্বর হচ্ছে আনসার। আশা করি এটা বুঝতে পেরেছ। চিত্রে ও বৃত্তের কেন্দ্র 1 নম্বর বলছে কি চাইছে? দেখো কোণ QRS এই যে এই মানটা চাইছে। ঠিক আছে, এটার মান কত? ওকে, তার জন্য আমাদের কী করতে হবে? এখানে যেহেতু আমার সরাসরি মান দেওয়া নাই, আমাদের একটা সমীকরণ করতে হবে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 2x + 60 সমান সমান হচ্ছে কত? 3x ইন্টু 2। কেন? কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হচ্ছে আমার দ্বিগুণ। এই কারণে আমরা বৃত্তস্থ কোণ হচ্ছে মানে যে 3x, এই কারণে এই 3xকে আমরা কী করলাম? 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে আমরা কী পাচ্ছি এখানে? দেখো 2x প্লাস হচ্ছে তোমার 60 সমান সমান হচ্ছে 3 দুগুণে 6x। এই 6x যদি আমি ওই পাশে আমি এখানে 60 যদি রেখে দিই তাহলে 6x থেকে যদি আমি 2x বাদ দিয়ে দিই তাহলে আমার থাকতেছে 4x। তার মানে হচ্ছে x সমান সমান হচ্ছে আমার 60/4 সমান সমান হচ্ছে 15। তাহলে আমার x এর মান যদি আমার 15 হয় তাহলে আমরা এখানে দেখো আমাদের x এর মান কত বেড়েছে? 15। তাহলে x এর মান যদি আমার 15 হয় তাহলে আমাদের এই 3x বলতে আমার 3 15, তার মানে হচ্ছে 3 15 কত? 45। ওকে, তার মানে এই কোণের মান হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে আমরা জানি এই কোণটা আর যে এই কোণটা যোগফল হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে আমি যদি এখন 180 থেকে যদি আমি 45 যদি আমি বিয়োগ দিই তাহলে আমার কত থাকতেছে? 135। তাহলে এটা হচ্ছে আনসার হচ্ছে 135। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছ। 16 নম্বরে কী বলছে যে কোণ PSR সমান সমান 90 ডিগ্রি। PRS হচ্ছে আমার এই কোণটা হচ্ছে আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি বলে দিচ্ছে আমার এখানে। তাহলে এখন বলছে আমার QRS মানে এই কোণটা PQR এই কোণটা সমান সমান কত? ওকে, দেখো এই কোণটা যদি আমার 90 ডিগ্রি হয়, মানে এই যে এই কোণটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে আমার এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমি পেলাম একটা 90 ডিগ্রি। আর এই কোণটার মান হচ্ছে আমরা এর আগে বের করছি কত? 135 ডিগ্রি। যে এখানে 135 ডিগ্রি আমরা লিখে দেবো। তাহলে দেখো দুইটা যদি যোগ করি কত হয়? 5। এখানে হচ্ছে 9 আর 3 হচ্ছে 2, আর হাতে আছে 1 হচ্ছে 2, তার মানে 225 ডিগ্রি। তার মানে এখান থেকে 225 ডিগ্রি এখানে আছে। শেষ, একবারে সিম্পল। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা দেখো বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? আমরা এই প্রশ্নটা প্রথম ক্লাসে খুব সুন্দরভাবে এটা আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সরাসরি উত্তর করব 2টা। ওকে, আর যারা নাকি আমার প্রথম ক্লাসটি দেখো না, ডেসক্রিপশনে আমার প্রথম ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো।
আচ্ছা, আমরা এখানে আরেকটা প্রশ্ন নিলাম, সেটা হচ্ছে এবিসি বৃত্তের কেন্দ্র ও এবং ডি, এ বি যার মধ্যবিন্দু, ঠিক আছে। ওকে, তাহলে এ ও ডি সমান সমান কত, আমার এটা জানতে চাইছে। এ ও ডি সমান সমান কত, এই যে এই কোণটা কত। ওকে, এ ও ডি সমান সমান কত। ওকে, আমরা দেখো এখানে এ ও বি এর মানটা যদি বের করতে পারি, তাহলে এ ডির মানটা আমরা, এ ও ডির মানটা আমরা সহজে বের করতে পারবো। তাহলে দেখো কেন্দ্র চৌগুণ বিচ্যুত চৌগুণের দ্বিগুণ, এটা আমরা জানি। তাহলে 50-এর দ্বিগুণ কত বলো তো? 50-এর দ্বিগুণ হচ্ছে এই যে এই কোণটা 50-এর দ্বিগুণ কত? 100, আমরা এটা জানি। তাহলে এই 100কে তুমি যদি, যে তোমার এখানে এই এ বির মধ্যবিন্দু কি আমার ডি, ঠিক না? তাহলে এই কোণটাকে তুমি অর্ধেক করে দিবা, তাহলে তোমার কিন্তু এ ও ডির মান তুমি সহজে পেয়ে যাচ্ছ। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাচ্ছ? 50, ঠিক আছে। তার মানে হচ্ছে এ ও ডির মান হচ্ছে আমার 50। ওকে, গেল এটা, আশা করি বুঝতে পেরেছ। এরপর বলছে এ বি যার দৈর্ঘ্য কত। এ বি যার দৈর্ঘ্য কত, এ বি যার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখো খুব সহজে বুঝে ফেলবো এটা। তাহলে এখানে দেখো আমরা এই ত্রিভুজটা নিলাম, ঠিক আছে, ভিতরে যে কোনো একটা ত্রিভুজ নিলাম। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে ও বি, এটা হচ্ছে ডি। ওকে, দেখো আমাদের কিন্তু ওডির মান আছে এবং ওবির মান আছে, কিন্তু এই যে বিডির মান কিন্তু আমার দেওয়া নাই। তাহলে আমরা জানি পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা এই মানটা বের করতে পারি। হ্যাঁ, যদিও পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে তুমি যদি মানটা বের করো, তাহলে 3, 4, 5 এইরকম একটা সিকোয়েন্স আমরা জানি। তাহলে এখানে এটার মান হচ্ছে আমার 4, বিডির মান হচ্ছে আমার 4। ওকে, তাহলে বিডির মান যদি 4 হয়, বলছে আমার এ বি কত। তাহলে আমরা জানি 4 + 4 সমান সমান কত হবে, যেহেতু আমার ডি হচ্ছে এ বির মধ্যবিন্দু, তাহলে এই পাশেও 4, এই পাশেও 4, তো দুইটা 4 যদি যোগ করি তাহলে আমি পাচ্ছি 8। তার মানে এর আনসার হচ্ছে 8। আসলে বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন কী বলছে, বৃত্তের অন্তর্লিখিত সামুদ্রিকা প্রত্যেকটি কোণ কত। দেখো আমরা প্রথম ক্লাসে এই বিষয়টার উপর আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আর আমরা এটাও জানি যে বৃত্তের অন্তর্লিখিত সামুদ্রিক হচ্ছে একটা আয়ত, ঠিক আছে। আর যারা আমার প্রথম ক্লাসটি দেখো না, অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এটা দেখে আসতে পারো। আর এই যে দেখো আমরা জানি আয়ত বলতে কি, যে এরকম, ঠিক না? তাহলে দেখো এই কোণ 4টা কোণই কিন্তু আমার সমকোণ। তার মানে এখানে বৃত্তের অন্তর্লিখিত সামুদ্রিক প্রত্যেকটা কোণে হচ্ছে আমার সমকোণ, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ বলতে কি 90 ডিগ্রি। ওকে, এরপর একটা দেখি 12 নম্বর প্রশ্ন দেখে কী বলছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি যা সমান সমান সিডি, ও এন সমান সমান 6, এ বি সমান সমান 16 এবং বৃত্তের ক্ষেত্রফল কত। ওকে, আমার এখানে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এই জন্য দেখো এখানে আমার বলছে কি এ বি সমান সমান হচ্ছে আমার সিডি। তাহলে এ বির মান কত দেওয়া আছে, এ বির মান 16, তাহলে সিডির মান কত হবে 16, ঠিক কি না? ওকে, এখন দেখো এই যে সিডি এর মধ্যবিন্দু কি এন, তার মানে হচ্ছে সিডির মান যত, সম্পূর্ণ অংশটাকে তুমি 2টা ভাগে ভাগ করে দাও, তাহলে তুমি এন ডি আর সি এন এর মান তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর এখানে আমাদের ও এন এর মান, এই যে ই ও এন এর মান হচ্ছে আমার 6। তাহলে আর এন ডির মানটা আমরা বের করবো, এই যে এখান থেকে 16কে তুমি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত পাচ্ছি 8। তার মানে এটার মান হচ্ছে আমার 8। এখন আমার বাকি রয়েছে কি ওডির মানটা। এই ওডির মান কীভাবে বের করবো, আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করব। চলো, এই ওডি স্কোয়ার, ঠিক আছে, ওডি স্কোয়ার সমান সমান আমরা সরাসরি মানটা লিখে ফেলছি, 6 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার, তাহলে কত হচ্ছে আমার 36 আর হচ্ছে 64 সমান সমান হচ্ছে 100। তাহলে শুধু ওডি সমান সমান হচ্ছে আমার, আমরা রুট 100 লিখতে পারি, তার মানে হচ্ছে ওডির মান হচ্ছে 10, এই ওডির মান হচ্ছে আমার 10। তাহলে আমার এখানে যে বৃত্তের ক্ষেত্রফল, দেখো ওডির মান আমি জানি, ওডি বলতে কি, এখানে ওডি বলতে এই যে কেন্দ্র থেকে আমার পরিধি পর্যন্ত, এটাকে আমরা ব্যাসার্ধ বলি, ঠিক আছে। তাহলে ওডি হচ্ছে আমার এখানে ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ বলতে কার মান, ব্যাসার্ধ বলতে এখানে আর এর মান, আর সমান সমান হচ্ছে আমার 10, আর সমান সমান কত 10। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পায়ের মান কত 3.1416 ইন্টু 10 স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা এখানে এই যে 3.1416 ইন্টু 10কে যদি তুমি স্কোয়ার করো তাহলে হবে 100, তাহলে এটাকে সরাসরি হবে 314.16। তাহলে এখানে দেখো 2টা অপশান আছে, ক এবং খ, আমরা কিন্তু খ নম্বরটা নেব, ঠিক আছে, কারণ শেষে দেখতে হবে যে 16 আছে কিনা। ওকে,
এরপর 13 নম্বর প্রশ্নটা দেখো, অর্ধবিশিষ্ট কোণের মান কত। এই বিষয়টার উপর আমরা কিন্তু প্রথম ক্লাসে একবারে বিস্তারিত আলোচনা করেছি। আর বেসিক একবারে বৃত্তের উপর যে বেসিক আলোচনা, এটা কিন্তু আমার প্রথম ক্লাসে, অবশ্যই তোমরা এটা দেখে আসতে পারো। আর এখানে দেখো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত, এটা আমরা সরাসরি শিখে আসছি যে অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এখানে আনসারটা কত করবা, 90 ডিগ্রি করবা। ওকে, শেষ, এটা কোনো ঝামেলা নেই। আর পরেরটা 13 নম্বর প্রশ্ন থেকে কী বলছে, 13 নম্বর বলছে চিত্রে এডি এর মান কত। এডি বলতে হচ্ছে আমার এইটা, এই মানটা কত। এখন দেখো এই এডির মান বের করতে গেলে আমরা জানি একটা চতুর্ভুজের তার বহিস্থ কোণ আর হচ্ছে অন্তস্থ কোণ তারা পরস্পর সমান হয়। তাহলে এই কোণটা হচ্ছে আমার 96 ডিগ্রি। তাহলে এই যে এই বিন্দুতে এটাও আমার পুরো সম্পূর্ণটা হচ্ছে আমার 96 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে দুইটা কোণ আছে, একটা হচ্ছে 96 ডিগ্রি, আরেকটা হচ্ছে যে এখানে এ বিন্দুতে দেখো 20 ডিগ্রি। ওকে, এই দুইটা যোগ করে দিই, তাহলে কত হচ্ছে 116। ওকে, দেখো একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180। তো 180 থেকে তুমি 116 বাদ দিয়ে দাও, তো বাদ দিলে কত থাকতেছে 64। তার মানে আনসার হচ্ছে 64। শেষ, একবারে সিম্পল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর এটা দেখি সরলরেখা। এখন দেখো এই যে আমরা যদি একটা চিত্র নিই, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার ও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সরলরেখা, এটা প্রথমটা ঠিক আছে। তারপর বলছে এখানে এ ও পি, তাহলে এই যে এখানে যে আমরা এখানে টান দিই, এটা হচ্ছে পি বলছে। এ ও পি এটাও 90 ডিগ্রি, বিওপি এটাও একটা 90 ডিগ্রি, তার মানে এটাও 90, এটাও 90। আমাকে দুটি কিন্তু সমান, তার মানে এটাও মিলছে। এরপর বলতেছে যে পি কিউ এ বির উপর লম্ব। এই যে পি কিউটা আছে, এখানে নিচে আরেকটা কিউ আছে, যে পি কিউ, এই যে ই এ বির উপর কিন্তু লম্ব, এটা কিন্তু সত্য, ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে এটার আনসারটা হচ্ছে 1, 2, 3। আসলে এটা বুঝতে পেরেছো। এখানে দেখো আমরা আরেকটা প্রশ্ন নিলাম, সেটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ আর বিন্দু থেকে দুইটি স্পর্শক আর পি ও আর কিউ। ওকে, এই দুইটি হচ্ছে আমাদের স্পর্শক। এখন বলছে আমার এখানে কোন আর পি ও সমান সমান কত। আর পি ও, এই যে এই কোণটা আমার কত। ওকে, দেখো এখানে আমি যদি তোমাদের একবারে মানে শর্টকাটে যদি বলে দিই, আমরা তো এটা জানি যে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো তো এখানে কি 90 ডিগ্রি হয়ে আছে কিনা। ও পি হচ্ছে ব্যাসার্ধ, আর পি হচ্ছে তোমার স্পর্শক, এই যে কোণটা এখানে কিন্তু 90 ডিগ্রি হয়ে আছে। তার মানে এত চিন্তা করার দরকার নেই, তুমি সরাসরি কী করবা, এরকম দেখলেই 90 ডিগ্রি আনসার করে ফেলবা। ওকে, এরপরটা দেখি আর কিউ দৈর্ঘ্য কত। আমার বলছে এই যে আর কিউ, এই মানটার দৈর্ঘ্য কত।